এই হচ্ছে আমার আলু ক্ষেত। যে আমি এখানে একদিন আলু রোপণ করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে আমি যে ব্লগ ভিডিও তৈরি করেছিলাম ওই ব্লগ ভিডিওতে বলেছিলাম যে আমি যখনই ক্ষেতের কাছে আসব, আমি যখনই ক্ষেত দেখতে আসব, বা আমার এই ফসলটা কেমন হয়, বা আমার এই গাছগুলি কেমন হয়, ভালো হয় কি মন্দ হয় খারাপ হয়, আমি প্রত্যেকটি জিনিস আপনাদেরকে ভিডিওতে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ সবাই আমার ভিডিওটি দেখেছেন, অনেকে আমার ভিডিওতে সাড়া দিয়েছেন। আজকে আমি জমিতে আসলাম অনেকদিন পরে, তাই আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার আলু গাছগুলি কেমন আছে। এখন আমার কাছে খুবই ভালো লাগতেছে, কেননা আমার এই গাছগুলি এখন দেখেন অনেকটাই বড় হয়ে গেছে। এই যে আমি অথচ এগুলা রোপণ করে গিয়েছিলাম, মাঝে একদিন এসেছিলাম। এখন আমার কাছে নিজের কাছে খুবই ভালো লাগতেছে, কেননা এগুলি গাছগুলি এখন অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হচ্ছে আস্তে আস্তে। এই যে এখানে ধনিয়া রোপণ করেছিলাম, এই যে দেখেন। ইনশাল্লাহ এটার মধ্যে ফসল কেমন ধরে, কেমন ফসল ধরে, হ্যাঁ ওইটাও আমি আপনাদেরকে দেখাবো। আর যখন এই গাছগুলো আরেকটু বড় হবে, আরেকটু বড় হয়ে যখন পরিপূর্ণ বয়সে যখন পাড়া দিবে, তখন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো। এখন মোটামুটি এগুলা আমার কাছে খুব ভালো লাগতেছে। এখনো কিন্তু এটার মধ্যে পানি দিই নাই, রোপণের পর থেকে পর্যন্ত এখনো পানি দিই নাই। আজকে পানি দিব, এই যে আজকে পানি দিব বলে এখানে আসলাম। এই যে দেখেন, আমার কাছে খুব ভালো লাগতেছে, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। এইদিকে একটু আলু রোপণ করেছিলাম। এই যে এগুলো হচ্ছে শিম, হ্যাঁ এইগুলো হচ্ছে শিম। এখানেও কিছু ধনিয়া রোপণ করেছি, আর বাকিটা হচ্ছে শিম। শিম গাছ অনেকগুলোই নষ্ট হয়ে গেছে, পোকা কেটে ফেলছে। পোকার ওষুধ দিয়েছি 2-3 বার, কিন্তু কোনো কাজ হচ্ছে না। মাটিতেও দিয়েছি, আবার আপনার পানি ওষুধও দিয়েছি, পাতার মধ্যেও দিয়েছি, কাজ হচ্ছে না। কিছু কাজ হয়েছে, যাক, রিজিকের বাইরে কিছু হবে না, আল্লাহ রিজিকে যা রাখছে তাই হবে। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, আমিও সবার জন্য দোয়া করি, কারণ আপনারা আমার আগের ভিডিওতে অনেক সাড়া দিয়েছিলেন। আশা করি এখন এই ভিডিওটি দেখবেন, কারণ এই ফসলটা আমার না, এই ফসলটা আমি মনে করি আমার আমার ফেসবুক ফলোয়ার এবং আমার ইউটিউব সাবস্ক্রাইব যারা আছেন প্রত্যেকের, এই ফসলটি প্রত্যেকের। কারণ আপনাদের দোয়া ও ভালোবাসায় ইনশাল্লাহ আমি প্রত্যেকটি ভিডিও তৈরি করে আমি মোটামুটি ভালো আমি আনন্দ পাই। কেননা আমার ভিডিওটি অনেকেই দেখেন, অনেকেই সাড়া দেন, আমার ওয়াচ টাইম ভালো হয়। কেননা আমি তার জন্য এই ভিডিওগুলি তৈরি করি। যদি আমার ভিউ না আসতো বা ভিডিওগুলি যদি কেউ না দেখতো, তাহলে মন ভেঙে যেত। কারণ আমি অনেকদিন থেকে ফেসবুকে লেগে আছি, অনেকদিন থেকে ইউটিউবে লেগে আছি, যে আমি সফলতা পাওয়ার আশায়। সফলতাটা হচ্ছে আপনাদের হাতে। আপনারা যদি আমাকে ভালোবাসেন, আপনারা যদি আমাকে সাড়া দেন, আমার ভিডিওগুলি বেশি বেশি দেখেন, আমার ভিডিওতে সাড়া দেন, তাহলে ইনশাল্লাহ আমি একদিন সফলতা অর্জন করতে পারবো। এটা হচ্ছে গাঙের পাড়। এই যে এটা হচ্ছে গাঙের পাড়, এটাকে বালুজুরি গাং বলে, এটাকে বালুজুরি গাং বলে আর কি। এই যে এটাকে গাঙে এখন ভরপুর পানি। এই যে এখন গাং থেকে পানি দেবো, এই যে মেশিনের পাইপ নিয়ে আসছি, মেশিন আনতেছে কিছুক্ষণের মধ্যে। এই যে এদিক দিয়ে মেশিন বসাবো, এটাকে বালুজুরি গাং বলে। হ্যাঁ, এই গাঙের ফারে আমার জমিটা, গাঙের ফারে আমার কাছে খুব ভালো লাগতেছে। কেননা এই যে জমিটির মধ্যে এখন গাছগুলি অনেকটাই বড় হয়ে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন অনেকটাই বড় হয়ে গেছে গাছগুলি। এই যে অথচ একদিন এগুলা শুধু একটু একটু আলু রোপণ করে গিয়েছিলাম, আলু কেটে শুধু গ্যারটটা রোপণ করে গিয়েছিলাম। এখন দেখেন এই যে গাছগুলি অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, কিছুদিন আগে এগুলা হাত দেওয়া হয়েছে, মাটি কোপ দেওয়া হয়েছে, কোপ দেওয়ার পরে 2 দিন শুকানোর পরে আবার এখন নতুন করে হাত দেওয়া হয়ে গেছে। আজকে পানি দিব, সার ওষুধ সবে দেওয়া হয়েছে ইনশাল্লাহ। যাক, ফসল হোক বা না হোক, গাছগুলি দেখে আমার মনে অনেকটাই তৃপ্তি আসলো, অনেকটাই শান্তি আসলো, যে আমার গাছগুলি অনেক বড় হয়ে গেছে, বা আমার সব আলু গাছগুলি উঠছে, কোনোটাই বাদ যায় নাই। এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগতেছে। যাক বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমার ভিডিওগুলি বেশি বেশি দেখবেন, বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আমার ভিডিওটা শেয়ার দিয়ে দিবেন। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা ফেসবুকটা ফলো করেননি, তারা ফলো দিয়ে দিবেন, আর ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।